ঈদের মধ্যেও যে সামাজিক সম্প্রীতি, ঐক্য, রাজনীতিক সৌহার্দ্য, এই সংস্কৃতিও বাংলাদেশ থেকে কিন্তু হারিয়ে গিয়েছিল, যেটা ফ্যাসিবাদ পরবর্তী সময় আবার কিন্তু এসেছে। অ্যাটলিস্ট ঈদের দিন দলমত নির্বিশেষে সবাই একসাথে আমরা নামাজ পড়তেছি, সবাই একসাথে আমরা শুভেচ্ছা বিনিময় করতেছি। তো এইটা আমাদের রাজনৈতিক সংস্কৃতির জন্য একটা অতি ইতিবাচক দিক। আমরা এই গত এক মাসের সরকারের পারফরমেন্সকে আসলে খুব বেশি মূল্যায়ন আমরা করব না, কারণ এক মাস আসলে যথেষ্ট সময় নয় এই একটা সরকারকে মূল্যায়ন করার জন্য, বোঝার জন্য। এই সরকারের গতিবিধিকে আরও পর্যবেক্ষণ করতে হবে। এছাড়া সরকারের জায়গা থেকে সরকার যে কমিটমেন্টগুলো করেছিল ইশতেহারে, ফ্যামিলি কার্ড থেকে শুরু করে, সেই জায়গায় সরকার দ্রুততার সাথে তৎপর চেষ্টা করেছে। ঈদে আমরা মানুষের একটা ভোগান্তি দেখেছি বাড়ি ফেরাকে নিয়ে, এবং মানুষ মারাও গিয়েছে। এটা আমাদের জন্য দুঃখজনক। তবে এটা আমাদের সবসময় এই একটা ভোগান্তি হয়, যেটা অন্তর্বর্তী সরকারের সময়ে কিছুটা কম ছিল, এবার মনে হয়েছে কিছুটা বেশি। তবে সেটার জন্য আমরা সরকারকে যে খুব দোষ দিব, কারণ সরকার মাত্র এসেছে। আমরা আশা করব যে সামনে আবার মানুষ বাড়ির থেকে ফেরত আসবে ঢাকা শহরে, ঈদুল আজহায় আবার বাড়ি যাবে। এই মানুষের যাতে ভোগান্তিটা না হয় এই ঈদকে কেন্দ্র করে, এবং আমরা আশা করব যে সামনে সংসদ অধিবেশন বসবে, সেই সংসদ অধিবেশনে সংবিধান সংস্কার পরিষদের সভাটি গুরুত্ব সহকারে আলোচনা হবে, এবং সেই বিষয়ে একটা সুরাহা হবে, সংস্কার হবে, এবং সারা দেশে আমাদের যেই দুর্নীতি, চাঁদাবাদ, সন্ত্রাসের বিরুদ্ধে যেই প্রতিরোধ, সেই বিষয়ে সরকার একটা কঠোর ব্যবস্থা নেবে। আমাদের জায়গা থেকেও আমরা প্রথম ঈদ আমি আমার এলাকায় করতেছি। এই এলাকার মানুষের প্রতি আমাদের যে কমিটমেন্ট, বা প্রত্যেকটা নির্বাচিত প্রতিনিধি তারা একটা কমিটমেন্ট দিয়েছে, সেই কমিটমেন্টগুলো যাতে আমরা রক্ষা করতে পারি। সংবিধানের বাইরে গিয়ে এই গণ অভ্যুত্থান হয়েছে, সেটাকে এবং অন্তর্বর্তী সরকার সব কিছু সংবিধানের বাইরে হয়েছে। সংবিধানের আলোকে আমরা এটাকে একটা জাস্টিফিকেশন দিয়েছি 106 দ্বারা। কথা ছিল যে এই অধ্যাদেশ আদেশ এবং এই গণভোট সেটাও সংবিধানের বাইরে, কিন্তু আমরা সাংবিধানিক আলোকে এটাকে জাস্টিফিকেশন দিব। এখন দিব কি দিব না, এটা হচ্ছে পলিটিক্যাল উইলের বিষয়, রাজনৈতিক সদিচ্ছার বিষয় আসলে। তো ঈদের দিন আমরা আসলে নেগেটিভ কথা বলতে চাই না। আজকে আমরা শুভেচ্ছা দিতে চাই সবাইকে, আমরা সবার প্রতি সেই মোবারকবাদটা জানাতে চাই। আমরা আশা করব এই বিষয়গুলো নিয়ে আমরা ঈদের পরে, আমরা ঈদ তো আজকে চলে গেলে এরপরে সংসদ হবে, বাহিরে আমাদের কর্মসূচি থাকবে, সেখানে আমরা কথা বলবো, আলোচনা করব। বিরোধী দলের দায়িত্বই হচ্ছে সরকারের প্রতি চাপে রাখা সরকারকে, এবং জনগণের প্রতি যেই দায়িত্বগুলো সেগুলো যাতে সরকার ঠিকভাবে করে। বলে আমরা তো মনে করি যে সংবিধান সংস্কার পরিষদ সংস্কার এগুলো হচ্ছে কমিটমেন্ট ছিল, তো অবশ্যই সেটার জন্য আমরা সংসদে এবং সংসদের বাইরে সর্বাত্মক চাপ আমরা তৈরি করবো আমাদের জায়গা থেকে। আমরা তো কোনো উত্তপ্ত পরিবেশ চাই না, আমরা তো চাই সবাই মিলেমিশে, আমরা নির্বাচন করেছি, সবাই মিলেমিশে আমরা সব কিছু বাস্তবায়ন করব। তবে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি সরকারের উপরে নির্ভর করবে আসলে তারা কি চায়। তো সেই অনুযায়ী আসলে বিরোধী দল মুভ করবে। সরকার যদি সংবিধান সংস্কার পরিষদ দাবিগুলো মেনে নেয়, তাহলে তো আমরা এই সরকারকে সর্বাত্মকভাবে সহযোগিতাই করব। এটা প্রথমত রাজনৈতিক সদিচ্ছা, দ্বিতীয়ত এই সরকার দল যেহেতু 2/3 তারা পেয়ে গেছে, তারা মনে করছে। আর বাংলাদেশে একটা রোগ আছে যে ক্ষমতায় গেলে মানুষ আসলে পুরনো সব কিছু ভুলে যায়, কমিটমেন্ট ভুলে যায়, এবং তার মতো করে করতে চায়। আমরা এর আগেও দেখেছি এগুলো। ফলে এই সরকারের ভিতরে সেই প্রবণতা থাকতে পারে।